আচ্ছা বলুন তো, সবসময় তো অনেক রকমের হাঁড়ি দেখেছেন, কখনো কি মিষ্টি কুমড়ার এই হাঁড়িটা দেখেছেন? এই হাঁড়িটা আমি তৈরি করেছি খুবই সহজে, বিশেষ করে গায়ে হলুদের ডেকোরেশনের জন্য। এর ভিতরে মিষ্টি থাকবে এবং এটার ডেকোরেশন সামনে যদি করেন তাহলে খুবই সুন্দর দেখা যাবে। তো প্রথমে আমি একটা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। আমার কাছে কাঁচা মিষ্টি কুমড়া ছিল না, যার জন্য আমি পাকাটা নিয়েছি। যে মিষ্টি কুমড়ার গায়ে সবুজ কালার থাকে, মানে কাঁচাটা থাকে, সেটা ডিজাইন করতে খুবই সুন্দর হয় এবং ফোটেও অনেক সুন্দর। তো আমার কাছে ছিল না, যার জন্য এই মিষ্টি কুমড়াটা নিয়েছি পাকা এবং একদম গোল লাল ছিল। আর আমি এই ছুরিগুলোর সাহায্যে আমি এটা সুন্দর করে গোল রাউন্ড করে প্রথমে দিয়ে এরপর ছুরিগুলোর সাহায্যে আমি ভি শেপ করে নিলাম। নিয়ে এবার এই চাকুটা দিয়ে আমি এইটা একদম গর্ত করে এপাশ থেকে ও পাশে এরকম করে বাঁকা করে ফুটা করে নেব, যাতে করে এরকম খুললে আমার এরকম হয়ে যায়। এই কাজটা কিন্তু মোটেও সহজ না, খুবই কঠিন। আমার কয়েকবার হাত কেটে গিয়েছিল, তাই আপনারা করার সময় অনেক সাবধানে করবেন। এরপর এটা ভিতরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব। এর কিছু আটা বের হয়, যে আটাটা অন্য জায়গায় লাগলে খুবই বাজে হয়ে যায়, যার জন্য টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এবার একটা সাইন পেনের সাহায্যে যেরকম যে ফুল তৈরি করবেন, আমি খুব সহজ যাতে তৈরি করা যায়, যার জন্য আমি এই ফুলটাই তৈরি করেছি। প্রথমে আমি শেপ দিয়ে নিয়েছি, এরপর চাকুর সাহায্যে প্রথমে রাউন্ড শেপটা নিয়ে একটু চাকুটা বাঁকা করে পরে দ্বিতীয় লেয়ারটা একটু টান দিলেই এটা মানে সুন্দর গোল হয়ে যাবে। এই যে এরকম করে পরের লেয়ারে এভাবে একটু করে বাঁকা করে ধরবেন। প্রথমে যেহেতু সোজা করে ধরেছেন, দ্বিতীয়বার এরকম করে একটু বাঁকা করে ধরলেই এটা সুন্দর করে উঠে যাবে। এই যে এরকম খুব সাবধানে করবেন, প্রথম করতে একটু কষ্ট হবে, পরে একদম ঠিক হয়ে যাবে। এরপর আমি যে ফোনগুলো করেছিলাম মানে সাইন পেন দিয়ে, সেগুলো আমি এরকম করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3টা করে নিয়ে দেখাচ্ছি। রাউন্ড শেপ করে নিয়ে তারপর ভি শেপ দিয়ে এটা একটু মাথাটা একটু লম্বা করে নিলাম। এরপর আবার এরকম করে পাতা ডিজাইনের শেপ দিয়ে আবার দ্বিতীয় লেয়ার দিয়ে আবার ভি দিয়ে এভাবে কেটে নিলাম। এই যে এরকম। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। তবে এই ডিজাইনটা করতে আমার অনেক সময় লেগেছে। যারা প্রথম আছেন তাদেরও অনেক সময় লাগতে পারে, বিশেষ করে 1 ঘন্টার মতোই লাগবে। আমার একটু কম লেগেছে, আপনাদের একটু বেশি লাগতে পারে। তো সবগুলো এরকম করে ভি শেপ দিয়ে আমি প্রত্যেকটা পাতা এভাবে বের করে নেব। নেওয়ার পরে এরকম হয়েছে। এরপর 2 পাতার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, সে ফাঁকা জায়গায় আবারও সেম ভি শেপ দিয়ে নেব। ভি না আর কি, পাতার মতো একটু গোল রাউন্ড হবে মাথা, এবং এরকম করে এই পাতাটা বের করব। এটা দিয়ে এবার ভিতর দিয়ে আমি একটু বাঁকা করে দিলেই এটা কেটে যাবে। এই যে এরকম প্রত্যেকটা 2 পাতার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, সেম একইভাবে এটা করে শেষ করে দেব। এই যে আমার প্রত্যেকটা পাতা এরকম করে হয়ে গেছে। এরপর যে মাঝখানের যে এই পাতাটা আছে, এই পাতাটার ভিতরে আমি এরকম করে আবার দিয়ে দিলাম ভি শেপ। সবগুলো বাহির দিয়ে এরকম করে বাঁকা করে দিতে হবে, মানে পাতা যে অংশে আছে সেই অংশের বাহির দিক দিয়ে এরকম করে দিব, এবং চাকুটা হাত দিয়ে এরকম করে বাঁকা করে ধরতে হবে। সোজা করে ধরা যাবে না। আমি যেভাবে ধরেছি এভাবে বাঁকা করে ধরে এরকম করে একটু চাপ দিলেই এগুলো সব খুলে যাবে। এই যে মানে একটু বাঁকা হলো চাকুটা, যার জন্য আর কি আমার শেপগুলো সুন্দরভাবে হয়ে আসবে। এরপর এই ছুরিটা দিয়ে এরকম করে একটা চাপ দিলে এই প্রত্যেকটা রাউন্ড এরকম গোল হয়ে যাবে। এই ছুরিগুলা ঢাকা নিউ মার্কেটের যে কোনো জায়গায় গিয়ে বললেই তারা দিয়ে দিবে, বিশেষ করে হাঁড়ি পাতিলের দোকানগুলোতে। তো ওরকম করে দিয়ে যে জায়গাগুলো হবে না সে জায়গায় এরকম করে দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এটা মূলত ঢাকনা হয়ে গেল। আর এটা হচ্ছে হাঁড়ি। এবার হাঁড়িটা খুবই সিম্পল ডিজাইন দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এরকম করে লম্বা করে দাগ দিয়ে নিলাম, মানে লম্বা একটা করে দাগ একটু বসায়, চাকুটা একটু বসায় দিতে হবে যাতে দাগ ভরে। এরপর একটু বাঁকা করে টান দিলেই এটা একটা লম্বা ডিজাইন হবে, এরকম লম্বা ডিজাইন। আমার দাগগুলো একটু মানে গর্ত কম হয়েছে, যার জন্য আবার নতুন করে দাগ দিলাম। আর এরকম করে দ্বিতীয় দাগটা দিয়ে এভাবে বাঁকা করে টান দিলে এটা খুলে যাবে। তো এরকম করে একটা সাইড সম্পূর্ণ দিয়ে নেব। এই যে এরকম একটা সাইড দেওয়ার পরে এরকম হয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডে আমি আবার এরকম মানে খোপ টাইপের আমি ডিজাইন করব। দ্বিতীয় লেয়ারে আবার এরকম করে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর দাগ দেওয়ার পরে সেম একইভাবে একটু বাঁকা করে ধরলে এই যে এগুলো করে কেটে যাবে। এই কাজটা কিন্তু মোটেও সহজ না, অনেক কঠিন।
মানে হাতের মানে নকশাগুলো এদিক থেকে ওদিক হয়ে গেলেই বিপদ। একটু বেশি জায়গায় কাটা গেলে সেই নকশাটা আর বোঝা যাবে না, যেহেতু এটা মিষ্টি কুমড়া পুরোটাই লাল, বোঝা যাবে না। তো এরকম চার কোণা সব সাইডে আমার হয়েছে। এরপর যে মাঝখানের যে অংশটা আছে এখানে আবার 4 কোণা করে এভাবে কেটে নেব। নিয়ে এইটা চাকুর সাহায্যে এভাবে একটু টান দিলেই এটা মাঝখানের ডিজাইন একটা হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা খোপ আমি করে নেব। যে খোপগুলো আঁকাবাঁকা আছে সেগুলো তো ওইরকম হয়ে যাবে। প্রথমের দিকের লেয়ারগুলো এরকম ভি শেপ দিয়ে আমি এরকম করে আঁকাবাঁকা করে মাঝখানের এটা রাউন্ড করে নেব। চাইলে অন্য ডিজাইনও করা যেতে পারে, কিন্তু আমার কাছে এই ডিজাইনটা অনেক সহজ মনে হয়। সবার শেষে এরকম ডিজাইন হয়েছে পুরো সাইড। আর নিচের তলার ডিজাইনটা করব না, যেহেতু এটা নিচে থাকবে। এরপরে ঢাকনাটা দিয়ে কেউ কি বুঝবে এটা হাঁড়ি? এটা যখন একদম বসে যাবে, এই যে দেখুন বোঝাই যাচ্ছে না এটা হাঁড়ি। এরপর টুথপিক দিয়ে ঢাকনাটা একটু পাকা করে দিয়ে লাগিয়ে নেবেন। এরপর মিষ্টি এর ভিতরে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে গায়ে হলুদের সামনে দিয়ে দেবেন। এই যে আমার লাস্ট ফিনিশিং।